আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়, বাপ আল্লাহর কাছে চাইতে হয়, সিরাতে মুস্তাকিম চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে বান্দা, আল্লাহর কাছে সঠিক রাস্তা এটা প্রতিদিন চাইতে হয়। এতটা গুরুত্ব কেন দিলেন? ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, আউয়াবিদ নামাজ, ইশরাকের নামাজ। আপনি বলেন আরে আল্লাহ আমি প্রথম রাকাতে কইছি তো এটা। আল্লাহ আবার কো, আবার কো, তৃতীয় রাকা আবার কো, বেটা আবার কো, আবার কো, কারণ এটা তোর প্রতিদিন দরকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহ বলে পুরা কোরআন অন্য খান দিয়া, আজকে এদিক দিয়া, কালকে এদিক দিয়া, এই নামাজে এইখান দিয়া, ওই নামাজে ওইখান দিয়া, এই রাকাতে এইখান দিয়া, ওই রাকাতে ওইখান দিয়া বলতে পারো, কিন্তু সিরাতে মুস্তাকিম প্রত্যেক রাকাতে চাইতে থাকো। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত হরদম চাইতে থাকো। সিরাতে মুস্তাকিম বড় নেয়ামত। হ্যাঁ, সুবহানাল্লাহ। ও আমি এখন এখানে আপনার সূরা ইউনূসের মধ্যে আছে ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকেই কেবল আমি সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে থাকি। সিরাতে মুস্তাকিম বড় নিয়ামত বাপ, আল্লাহর কাছে চাইতে হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হেদায়েতের রাস্তা চিনাইতেন, যিনি আল্লাহর পথ বলতেন, সেই তিনি পর্যন্ত আল্লাহর কাছে হেদায়েত চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি হেদায়েত চাই, আল্লাহ আমি তাকওয়া চাই, আল্লাহ আমি চরিত্রের পবিত্রতা চাই, আল্লাহ আমি দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা চাই। নবীজি বলছেন, নবীজি বলছেন এটা দোস্ত। আল্লাহ রাসূল হেদায়েত চাইতেন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি। নবীজি দোয়া করতেন, আল্লাহ এই ব্যাপারে কোনটা সঠিক, এই রাস্তাটা সঠিকটা আপনি আমারে ইলহাম করে আমার দিলে ঢাইলা আমার দেখায় দেন। আইযনি মিন শাররি নাফসি। আল্লাহ আমার নফসের ধোঁকা, নফসের ক্ষতিকর মনের চাহিদা থেকে আমাকে হেফাজত করো। নবীজির দোয়া এগুলো। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা। আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন, আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা। আপনি তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা। আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা। আপনি তো হচ্ছেন জিন্দেগীর মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? মাওলা আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। রাসূলের দোয়া, আল্লাহ আপনি আমার জিন্দেগিটা ঠিক করে দেন, আমার রাত ঠিক করে দেন, আমার দিন ঠিক করে দেন, আমার নামাজ ঠিক করে দেন, আমার ওযু ঠিক করে দেন, আমার হাসি ঠিক করে দেন, আমার কান্না ঠিক করে দেন, আমার দুপুর ঠিক করে দেন, আমার স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক ঠিক করে দেন, আমার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দেন, আমার কবর ঠিক করে দেন, আমার আখিরাত ঠিক করে দেন, আমার বাজার ব্যবসা আয় উপার্জন ঠিক করে দেন। আল্লাহ সব ঠিক করে দেন। আমারে আমার মনের চাহিদার উপরে এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য থাকতে দিয়েন না। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এক পলকের জন্য, এক পলকের জন্য যেন আমি আমার মন মতো না চলি। আমি যদি আমার মন মতো চলি আমি বরবাদ, আমি যদি আপনার মতো চলি আমি সফল। কতগুলো দোয়া কইলাম, আর কইতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এগুলো, নবীজি করতেন এগুলো। আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ আপনি কোরআনকে, এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। বসন্তের ঝিরিঝিরি বাতাস যেভাবে বইতে থাকে, সবসময় মজা, ঠান্ডাও না গরমও না, আমার হৃদয়ে কোরআন যেন এরকম ঝিরঝির করে বইতে থাকে। ও নূর সাদরি। আল্লাহ আমার বুকের আলো কোরআনকে বানিয়ে দেন। ও জালাআ হুজনি। আমার চিন্তা ব্যথার উপশম কোরআনকে বানিয়ে দেন। ও যাহাবা হাম্মি। আমার দুশ্চিন্তা পেরেশানির দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআন পড়তে পড়তে যেন আমি ঘুমাই, কোরআন পড়তে পড়তে যেন আমি জাগি, আমার দুঃখ সুখের পেরেশানিতে কোরআন পড়ে যেন আমি সান্ত্বনা পাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় মায়া করে বলে, আল্লাহ কোরআনকে আমার গায়ের ওড়না বানায় দেন,
আমার গায়ের চাদর বানায় দেন, গায়ের ওড়না বানায় দেন, চাদর বানায়। কি শিখলেন? কোরআন শরীফ পড়তে পারো না রে ভাই? তোমরা যারা কোরআন শরীফ দেখে দেখেও পড়তে, কিতা শিখলা? আসলে কি শিখলা ভাইয়া? কিসের শিক্ষিত হইলেন? কিতা আসলে কিতা? একজন মুসলমান পরিচয়ধারী, আপনার দিলটার মধ্যে এই কথা আসলো না আজ এতটা বছরে যে আমি যে আমার মাওলার কোরআন পড়তে পারি না? ঘটনাটা কি তারে ভাই? আমি যে কি মুসলমান? আরে আমার ইসলাম আমারে এমনি ভুলাই দিল কে রে? আমার আল্লাহ আমারে কেমনে ভুলাই দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে আমার মতো দয়ালু মনিব থেকে কে রে তোমারে ভুলাই দিল? কতটি বই তুমি পড়লা ভাইয়া? বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, কিরিং কিরিং প্যাক প্যাক। ওইটা তো থুবাই লাইতে আছে। কত রঙের কত ঢঙ্গের পড়া, কত কিছু। খাট বাইতে নেওয়া লাগবে ফরমুলিরে, প্রত্যেকের খাট আলাদা। স্কুলে নিতে হবে এটা, এটা নিয়ে হ্যাঁ হুজবো, বিছনা চাদর ভাঁজ করবো, এটা মাথাত লইয়া আবার বাইতে এলে। অসাধারণ শিক্ষার প্ল্যান। বলার ঢং কি! শুদ্ধের কারণে দুই একজন দেখছি আমি কর্মকর্তা অতিরিক্ত শুদ্ধভাবে বলতে গিয়ে কইতারেন আইসা দেখে, আরে হেরাই হাইসা দেয় মিয়া, কই নাই আইসা দেয়। পাগলামি। এজন্য বাপ আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার পর নতুন নতুন আরো এতগুলো বিষয়, জীবন জীবিকা, এরপরে সমাজ স্বাস্থ্য, কি কি কত কিছু তোমার হাতে কলমে হেসে খেলে শিখাবার পরিকল্পনা। যৌনতার সমস্ত সবক ক্লাসে প্র্যাকটিক্যাল তোমাকে শেখানো হবে। সমস্ত সব কিছু আলাদা, একবারে প্র্যাকটিক্যাল শেখানোর এত চেষ্টা, কিন্তু মালিকের কোরআন শিখাবার জন্য কোনো চেষ্টা হলো না। কেন? 12 বছরে 10 বছরে এর চাইতে বড় মুসলমান পরিচয়ধারীর ব্যর্থতা আর কি হইতে পারে বেটা? এরপরে কি ব্যর্থতা হইতে পারে বলেন? এর চাইতে জিন্দিগির ব্যর্থতার কি হইতে পারে? দোস্ত আমার, ইনসাফের সাথে বলো। আমি স্কুলের বিরোধী না, আমি কলেজের বিরোধী না, আমি বাংলা অঙ্ক ইংরেজির মোটেই বিরোধী না। আমি বাংলা অঙ্ক ইংরেজি পড়ুনা ছাত্র, আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করা ছাত্র। কাজে আমি বিজ্ঞানেরও বিরোধী না, আমি বাংলা অঙ্ক ইংরেজিরও বিরোধী না। আমি সরকারি মাদ্রাসাতেও পড়ছি, কওমি মাদ্রাসাতেও পড়ছি, কলেজেও পড়ছি। রাত্রে এরকম রাত্রে ওয়াজ, সকালবেলা পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে। ওয়াজের মধ্যে গিয়ে এক রুমে বইয়া বইয়া যতক্ষণ আমার বয়ানের টাইম না হয়েছে বইয়া বইয়া পড়ছি। হ্যাঁ, আগের বক্তা আইয়া জিগাইছে যে প্রধান বক্তা কেনা এক মাহফিলে একদিন। তা আমি বইয়া বইয়া ডুইলা ডুইলা পড়তে, আমার না সকালে পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে। এবারে ওই বেটা দেখাইছে তো ওই হুজুর এই প্রধান বক্তা, এবারে সেদিকে ফিরে যে পরে এবার উনি তো তুমি ডোলে ওনার পরীক্ষা সহালে। আবার আইয়া কইছে হুজুর আপনার এখনো ওয়াজ, চলো চলো ওয়াজ, আবার ওয়াজ, আবার বই, আবার পড়া, এইভাবে দৌড়াইছি মিয়া। একদিন 2 দিন ছিলাম সোনাকান্দা, 11টা বছর ছিলাম। 11 বছরে যে আমার স্যার আছে আমার সাথে, আমার বাউসেলের স্যার, আমার কলিগ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। তো এজন্য বাপ সোজা হিসাব আমি চেষ্টা করছিলাম। স্যারে জানে আমি এতটা ওয়াজ মাহফিলের ব্যস্ততার ভিতর দিয়েও ফাঁকিবাজি করি নাই, চেষ্টা করছি। আবার ছাত্র পড়া, আমার ছাত্র যারা পুরাতন দেখেন জিজ্ঞাসা করি, ধোকা দেই নাই কাউকে, প্রতারণা করি নাই। আমার উদ্দেশ্য এটাই বুঝানো আমরা যেন শতভাগ আল্লাহর কোরআনে অভ্যস্ত হই। ভাইয়া কোরআন শরীফ পড়তে পারো না, এই তোমরা যারা ছেলেরা ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, আশেপাশে কোনো ইমাম সাহেবের কাছে, কোনো মাদ্রাসার উস্তাদের কাছে, কারো না কারো কাছে যেমনে পারো আল্লাহর কোরআন শেখার চেষ্টা করো। কোরআন জীবন দেখাবে, কোরআন আলো দেখাবে, দুনিয়াটাও ভালো রাখবে, আখিরাতটাও ভালো রাখবে। গতকালকে আমি 22 থেকে 23 বছরের এক তাগড়া জোয়ান ছেলে, একেবারে চাঁদের মতো ফুটফুটে সন্তান, এই ছেলের জানাজা পড়ছি জোহরের। গতকাল ছেলেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট বায়ুস্ট একটা ইউনিভার্সিটি আছে,
কুমিল্লা ক্যান্টনমেন্টে। এইখানে পড়তো ছেলেটা। রাত্রে 11:30 বাজে সিএনজিতে যাইতেছে একা। সিএনজি বাড়ি দিছে অন্য কি গাড়ি, জাগাত মারা গেছে। তো 22-23 বছরের এই তাগড়া আমার বাসার সামনে জানাজা। জোহরের পরে আমি জানাজা পরে আমার এত মনে আইছে, চোখের পানি আসছে। আহা, তার 4টা মেয়ের পরে বেচারার এই ছেলেটা, ওই বাটা, এই জানাজার মধ্যে উনি ছেলের বাবাটা একটা শব্দ মুখ দিয়া বলে না। উনি কোনো কথাই কয় না, মানে কথা কইতে আর ড্রাইভারটা কি কবে বেটা, কোনো কথা নাই বেচারা। মানে সে তো এতটুকু কয় যে আমার ফোলাগারে মাফ করে দিয়ে, এইটাও কইতে পারতেছে না। উনি পাথর হয়ে গেছে বেচারা। হ্যাঁ, চাঁদের মতো সুন্দর ছেলেটা। তো আমি বললাম যে হায়, গতকালকের আগের দিনও সে তো ঘরে লেফ কম্বলের নিচে ঘুমাইছিল, আজ কবরে আজকের রাত তারে লেফ দিয়ে দিবে কি? আজকেও তো ঠান্ডা আছে, হ্যাঁ আজও তো শীত আছে, আজ তাকে কবরে লেপ দিবে কে, কম্বল দিবে কে বাপ? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, যত কিছুই আমরা স্বীকার করি আর না করি, গ্রহণ করি আর বর্জন করি, বুঝতে শিখি অথবা না বুঝি, ফাঁকিবাজি করি আর ছলছাতুরি করি, আমরা শেষ পর্যন্ত মৃত্যুকে আড়াল করা, মৃত্যুকে পাশ কাটিয়ে চলার কি সুযোগ আছে কি বাপ? তো এতটা চূড়ান্ত বাস্তবতা, এই নেতা আমার আমনেরে ভাল লাগে না, ঠিক আছে, আমি আমনেরে ছাড়াও হয়তো জিন্দিগি আরেকজনকে দিয়ে চালাই নিতে পারবো। আমার এই মেম্বার বাবুরে আমার বুঝে ধরছে না, হইতে পারে। এই চেয়ারম্যান আমার ভাল লাগছে না, হইতে পারে। আমি তারে সমর্থন করি না, এটা হতে পারে বাপ। আমি আমনের থেকে পাশ কাটাইয়া চলে গেলাম, আমনে আমার থেকে পাশ কাটাইয়া 900 করে চলে গেল, কিন্তু মৃত্যু থেকে আড়াল করার নিজেকে সুযোগ আছে তো? শেষ পর্যন্ত কোনো সুযোগ আছে কি? তাহলে যেটা চিরবাস্তবতা, যেটা চিরন্তন সত্য, অমোঘ সত্য, অকাট্য সত্য, চোখে দেখা একবার না দুইবার না শতবার যেই মৃত্যু আমি দেখলাম মানুষের, এত কবর এত লাশ দেখলাম, সেটা ভুলে যাওয়া কেন বন্ধু? আরে ভাইয়া, কেমনে বললে বুঝতাম? কিভাবে বললে বুঝতাম? একজন বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই। ওনার এক কিতাবে আমি পড়ছি, জাম্মুল হাওয়া, আরবি কিতাব, ওইখানে ভূমিকাতে আছে। উনি বলছে, হে আল্লাহর বান্দা, তোমাকে বুঝাইতে গিয়ে আমি পাহাড় থেকে নামতে নামতে মাটির নিচে নাইলাম। অর্থাৎ তোমাকে বুঝাইবার জন্য আমি আমার সবটুকু চেষ্টা ব্যয় করছি। শুধু জ্ঞান গর্ভ পণ্ডিতি কথা, শুধু গভীর বিচক্ষণতা, অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম তথ্য, এটা যদি আমি পেশ করতাম, অনেক গবেষণা, তাহলে এটা হয়তো এক ধরনের জিন্দিগি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা চাই না। আমি চাই আমার এই উপস্থিত শ্রোতা, আমি দূরের কাউকে ধাক্কাও দেই না, অনির্দিষ্ট কাউকে খোঁচাও দেই না। আমার এই নজরের শ্রোতাগুলোকে, এরা 50 জন হোক আর 500 হোক, আমার চোখের সামনের এই নওজোয়ান বাবা ভাই, এদের কলিজার মধ্যে একটু হইলেও বিবেক নড়ানো, এর জন্য এক কথাকে যদি 10 বার না 100 বারও বলতে হয়, আমি বলতে চেষ্টা করি। এটা আমার একটা ফিকির, আমার ফিকির এটা। অতএব আজকেও এটাই বললাম, আমি, আপনারা আমার আপনজন, আপনারা আমার পরিচিত মানুষ, আমার অহরহ আসা যাওয়া আপনাদের কাছেই। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আল্লাহর কোরআন আপনারা পড়েন, বাবারাও শিখেন, ছেলে যুবক ভাই তোমরাও সবাই একসাথে। নিজের কলেজ ইউনিভার্সিটির জিন্দিগি চেঞ্জ করা যাবে না, এটা আমরা বুঝি, আমরা বলিও না, কিন্তু আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়া কেন? আল্লাহর কোরআন কেন ছেড়ে দেওয়া? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কয়েকটা কথা বলছি। 1 নাম্বার বলছি আমি যে সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির জবানে কি রাখা, চালু রাখা। আর এখন বললাম কোরআনুল কারীম তেলাওয়াত কর, কোরআনুল কারীম তেলাওয়াত। এই কোরআন অনেক শানদার, অনেক মজাদার। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পুরাটা কোরআনে আল্লাহ নিজের পরিচয়, আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টির মধ্যে ফিকির করার জন্য
ভাবনা চিন্তা করার জন্য কতভাবে যে তুলে ধরছেন নিজের আল্লাহ তাআলা পরিচয়। আল্লাহ একবার বলছে, বান্দা গাছের দিকে দেখো, একটু ভেবে দেখো, সেখানে আমাকে খুঁজে পাবে। মাছের দিকে দেখো, একটু ভেবে দেখো, আমাকে খুঁজে পাইবে। আসমানের দিকে দেখো, একটু একটু ভেবে দেখো, আমাকে পাইবে। জমিনের দিকে দেখো, একটু ভেবে দেখো, আমাকে পাইবে। তোমার বাড়ির দুয়ারে যে গাভীটা দুধ দেয়, ওটার দিকে তাকায় দেখো, আমাকে খুঁজে পাইবে। ওই যে গাছের উপরে বাড়ির বিল্ডিংয়ের এক পাশে মৌমাছির যেই চাক, যেখান থেকে মধু আসে, সেটার দিকে একটু দেখো, আমাকে খুঁজে পাইবে। তুমি গাছে ফল, আঙ্গুর, হ্যাঁ, ফল ফলাদি, এগুলোর মধ্যে একটু দেখো, আমাকে খুঁজে পাইবা। যেদার দেখতা হো তু হি তু, যেদিকেই দেখো তু হি তু। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরেও মাওলা তোমাকেই দেখি, গাছেও মাওলা তোমাকেই দেখি। जिधर देखता हो, जिधर देखता हो, যেদিকেই দেখি তু হি তু, তু হি তু। আপনি 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 আপনি, আল্লাহ আপনাকেই দেখা যায়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার নিজের মাঝে দেখো, দেখো তো আমাকে দেখতে পাও কিনা। রব্বুল আলামিন বলে, একটা ছোট্ট বৃদ্ধাঙ্গুল, এটা এই কদ্দুর মাত্র বৃদ্ধাঙ্গুল, কিন্তু এতটুকু জায়গার মধ্যে আমি রব্বুল আলামিন 800 কোটি মানুষের ভিতরে রেখা ফিঙ্গার আলাদা আলাদা বানাইছি। হ্যাঁ, 800 কোটি ফিঙ্গার আলাদা আলাদা। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলির ছাপ দেয় আলাদা আলাদা, আলাদা রেখা কেমনে করলাম? আল্লাহ বলেন, এখন শুধু করেছি বান্দা না, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানেও সেই আঙ্গুলের রেখাগুলো কোটি কোটি মানুষের আবার হুবহু ফিরাইয়া আনবো। বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। বানানা, বানানা অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগের রেখা। আমি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফিরায় আনবো। তুমি কি মনে করছো আমার? এজন্য আল্লাহকে চিনা, আল্লাহর কুদরতকে চিনা বহুতই জীবনের স্বাদ, বহুত বড় পাওয়া। যে জীবন আল্লাহকে চিনলা না বন্ধু, কতক্ষণ নারী দেখবা ভাইয়া, কতক্ষণ মোবাইলে ছবি দেব, শুধু শুধু শেষ পর্যন্ত হতাশা ছাড়া আর কিচ্ছু। শেষ পর্যন্ত মোবাইল বন্ধ করে দেওয়া ছাড়া আর কিচ্ছু। দেখতে দেখতে 3 ঘন্টা দেখার পরেও আফসোসে জমবে, কারণ ধরতেও পারলাম না, ছুঁইতেও পারলাম না। তো কি হইল আর? ফাঁকে দিয়া টাকাগুলো শেষ, এমবিও শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ, শরীরের সক্ষমতাও শেষ। আখেরাত তো নাই আগে, আখেরাত তো নাই আগে। আর কি রইল? আর কি পাইলাম আমি? পরের নারী দেখে লাভ কি হলো? পরের বোনকে দেখে কি লাভ হলো? অশ্লীল ছবি দেখে কি লাভ হইল? আল্লাহকে হারিয়ে কি লাভ হল? এই জন্য আমি এই 5টা আয়াত এবার শুনেন, তর্জমা শুনাই, তাইলে কথা শেষ। 5টা আয়াত পড়ছি এখানে। এই 5টা আয়াতে আল্লাহ তাআলা তার অনেকগুলো কুদরত বলছে। আল্লাহর কুদরত। বান্দা তুমি, আল্লাহ বলে, বান্দা তুমি আমারে কুদরত চিনো, দেখো চিনোনি, বুঝেনি, আমারে মহব্বত লাগেনি, কুদরত চাও। আমি একটু কই বান্দা তোমারে, আমার কথাটা কুদুর বলি, তুমি দেখো, একটু ভাইবা দেখো আমি আল্লাহর প্রতি তোমার মহব্বত জাগেনি, তুমি বুঝো কিনা দেখো। 5টা আয়াত, 14 নম্বর পারা, 16 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে নাহাল। এই সূরার 66, 67, 68, 69, 70 কয়টা হইল? 5টা আয়াত। আল্লাহ বলেন, আল্লাহর কুদরত চিনাচ্ছে আল্লাহ, এই আল্লাহর কুদরত দেখাইতেছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। 1 নাম্বার আল্লাহ বলেন, তোমাদের জন্য চতুষ্পদ জন্তু, তাফসীরের মধ্যে লিখছে গাভী, তোমাদের গাভী যেটা চতুষ্পদ জন্তু, এর মধ্যে রয়েছে লাইবরা, অবশ্যই উপদেশ। আমাকে চিনার শ্রেষ্ঠতম উপদেশ। কেমনে উপদেশ? গাভীর মধ্যে কি আছে উপদেশ? আল্লাহ বলে, শোনো তাইলে, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি,
মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা। আমি আল্লাহ তাআলা প্রতিদিন নিয়মিত এই গাভীর পেট থেকে তোমাদেরকে পান করাচ্ছি। কিসের মাঝে? মিন বাইনি ফারসিন ওয়া দামিন, একদিকে রক্ত আরেক দিকে গোবর। গোবরটাও নাপাক, রক্তটাও নাপাক। রক্তের রং ভিন্ন, গোবরের রং ভিন্ন। গাভীর গায়ের রং ভিন্ন। গাভীর রং কালো, রক্তের রং লাল, গোবরের রং ভিন্ন কালার। আবার গাভীর রং লাল, আবার গাভীর রং সাদা, আবার গাভীর রং কালো, বিভিন্ন কালার। তো আল্লাহ বলেন এই গোবরও নাপাক, এই রক্তও নাপাক। রক্ত লাগলে নাপাক হয়ে যাবে, গোবর লাগলে নাপাক হয়ে যাবে। রক্ত এবং গোবরের মাঝখান থেকে প্রতিদিন আমি আল্লাহ তাআলা সাদা পবিত্র দুধ তোমাদেরকে পান করাচ্ছি। লাবানান খালিসা, খালিসা মানে বিশুদ্ধ দুধ, পবিত্র দুধ, পবিত্র। এক ফোঁটা রক্ত মিশলে নাপাক, এক ফোঁটা গোবর মিশলে। অথচ আপনি যেই কোন চিকিৎসা বিজ্ঞানের গবেষকদের কথা এটা, যে গাভী যা খায় তা পাকস্থলিতে জমা হয়। পাকস্থলিতে জমা হওয়ার পরে আল্লাহর কুদরতে ভিতরে তিনটা অংশ হয়। একবারে নিচে গোবরটা চলে যায়, একবারে উপরে রক্ত হয়, আর মাঝখান দিয়া দুধ হয়। আলাদা কোনো বাউন্ডারিও নাই, সাইড ওয়ালও নাই, টিনের বেড়াও নাই, মাটির বেড়াও নাই। এরপরে আপনার কি কয় প্লাস্টিকের বোর্ডও নাই, কিচ্ছু নাই। নিচেরটা হইল গোবর, উপরেরটা হইল রক্ত, মাঝখানেরটা হইল দুধ। নিচেরটাও নাপাক, উপরেরটাও নাপাক। দুইটা নাপাকের মাঝখানে থাইকা এটা 1 সেকেন্ডের জন্য পাকটা নাপাক হয় না। আল্লাহ বলে ঠিক টাইম মতে আমি আল্লাহ মাঝের দুধ স্তনে পৌঁছায় দেই, রক্ত সারা দেহে পৌঁছায় দেই, গোবর তার বের হওয়ার রাস্তায় পৌঁছায় দেই। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন, বাইনে ফারসিন ওয়া দামিন, গোবর এবং রক্তের মাঝখানে। তার মানে নিচে গোবর, উপরে রক্ত, মাঝখানে কি? লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। রব্বুল আলামিন বলে সেই দুধ কেমন? আল্লাহ বলেন একে তো বললাম বিশুদ্ধ পবিত্র খাঁটি দুধ, আবার বললাম সাইগাল লিশারিবিন। এই পৃথিবীতে যত পানকারী যত কিছু পান করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম পানীয় হলো এই দুধ। সাইগাল লিশারিবিন অর্থ হলো পানকারীদের জন্য সবচেয়ে উপাদেয়, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম। একটা মজার কথা কই, শুনবেন নি? হ্যাঁ শুনবেন? আগের গুলো মজা ছিল না। মাশাআল্লাহ, মালিকের সব কথা শুনব, মালিকের সব কথা শুনব। তো এটা মজার কথা হইল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো খাবার পানীয় পান করিলে, বক্ষণ করিলে নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফীহি আতইমনা খায়রাম মিনহু। এটা হলো স্বাভাবিক দোয়া। আল্লাহ এই খাবারে বরকত দেন, আর এর চাইতে উত্তম খানা আমাকে খাওয়ান, আমাদের। আতইমনা খায়রাম মিনহু, এটা যে কোনো খাবারের বেলায়, যে কোনো পানীয়ের বেলায় নবীজি এটা পড়তেন। একমাত্র একটা জিনিস পানীয়, সেটার নাম হলো দুধ। রাসূলুল্লাহ এই দুধ পান করিলে নবী এই দোয়া পড়তেন। আল্লাহু আকবার। এইটা কইতেন না, এখানে বলতেন কি? এখানে এসে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। আল্লাহ এই দুধে বরকত দেন, এটার মধ্যে যেটা খাওয়াইলেন এতে বরকত দেন, আর এইটাই আরো বাড়াইয়া দেন। মানে এখানে এসে কথা বলতেন না যে এর চাইতে উত্তম কি দেন, মানে দুধ। সাইগাল লিশারিবিন, পানকারীদের জন্য আল্লাহর জমিনে জান্নাতের আগে এখানে এর চাইতে উত্তম কোনো পানীয় খাবার নাই। এজন্য সবগুলোর ব্যাপারে বলতেন আতইমনা খায়রাম মিনহু, এত উত্তমটা খাওয়ান,
আপেল খাওয়াইছেন আল্লাহ, এত্তে বালাটা খাবান। কমলা খাওয়াইছেন আল্লাহ, এত্তে বালাটা খাবান। ড্রাগন ফল খাওয়াইছেন আল্লাহ, এত্তে বালাটা খাবান। সিরিজ ছাড়াটা সিরিজ দিয়ে বলে কিতা দেয় ইঞ্জেকশন, হেসা কয় না মিশা কয় আল্লাহ কইতে। কেউ কয় হুজুর আপনার ব্যবসাটা মাধ্যমে লেগে কয়, কেউ কয় মিথ্যা কথা। যাই হোক, তো কিন্তু রাসূলুল্লাহ এখানে এসে বলতেন দুধের ব্যাপারে এর চাইতে উত্তম কিছু বলতেন না, বরং জিদেনা আমিন, এটা আরো খাও, আরো ভালো, আরো ভালো। আরেকটা মজার কথা কই, আরো একটা মজার কথা আছে, সেটা হইল যে ব্যক্তি স্বপ্নে দেখে সে দুধ পান করছে, আল্লাহ তাআলা তাকে কোরআন সুন্নাহর ইলম দান করে। এটা স্বপ্নের কাজ। কারণ দুধের চাইতে উত্তম কোন পানীয় কায়নাতের মধ্যে নাই, কোরআন সুন্নাহর ইলমের চাইতে উত্তম কোন নিয়ামত কায়নাতে আর নাই। এজন্য স্বপ্নে যদি কেউ দেখে দুধ পান করছে, তো আল্লাহ তাআলা তাকে কোরআন সুন্নাহর বুঝ, ইলম, নূর দান করে। ইলমের চাইতে দামি কিছু নাই, দুধের চাইতে দামি কোনো পানীয় নাই। আরো অনেক কথা, কিন্তু আমি আরো একখানে মাহফিল আছে, আমার যাইতে হবে ফুলগড়, ওইদিকে আমার মাহফিল আছে। আমি মূলত মাগরিব বাদ বয়ান করার কথা কইলাম না, আমি আসতে দেরি হয়েছে। এরপর আসেন, এই হলো একটা কুদরত। 2 নাম্বার, আমিন সামারাতিন নাখিল ওয়াল আনাব তাত্তাখিজুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। আল্লাহ বলেন আমার দ্বিতীয় আরো কুদরত শোনো বান্দা, আমি রব্বুল আলামিন খেজুর গাছের ফল মানে খেজুর, ওয়াল আনাব এবং আঙ্গুর, এর মধ্য থেকেও তোমাদেরকে প্রতিনিয়ত আমার কুদরত দেখাচ্ছি। কি? তাত্তাখিজুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। এই খেজুর এবং আঙ্গুরের মাধ্যমে তোমাদের শরীরের মধ্যে উপাদেয় যেই নেশা, অর্থাৎ যেটার দ্বারা তোমার শরীরে স্বতঃস্ফূর্ততা আসবে, বীরত্ব আসবে, হিম্মত আসবে, সাহসিকতা আসবে, কর্মের উদ্দীপনা আসবে, সেটা আমি এই খেজুর এবং আঙ্গুরের মাধ্যমে তৈরি করে থাকি। আবার ওয়ারিসকান হাসানা, শুধু শক্তিমত্তা না, বরং এটা রিজিক হিসাবেও সর্বোত্তম উত্তম একটা রিজিক। খেজুর অসাধারণ, আঙ্গুর অসাধারণ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ বলে উপরের গাভী, দুধ আর এখানের খেজুর আর আঙ্গুর, এই সবটার মধ্যেই আকলওয়ালাদের জন্য নিদর্শন আছে। ব্যাককলের জন্য নয়, ব্যাককলে খায় আর বিড়ি খায়, বুঝেন না? আঙ্গুরও খায়, বিড়ি, হ্যাঁ ব্যাককল যে, খেজুরও খায়, গাল্লায়ও, বুঝেন না কথাটা? দুধও খায়, চাও খায়, বনও খায়, বিড়িও খায়, টেলিভিশনে মানুষের বেডিও চায়। অপদার্থ যে কিছুই চেনে না, কিছুই বোঝে না। আল্লাহ তাআলা বলে যার আকল আছে, যার দিমাগ আছে, সে এখান থেকে নিদর্শন পায় যে হায় আমার মালিক আমাকে দুধ পান করাইছে, আমার মালিক এমন সুন্দর খেজুর, এমন উত্তম ফল আমাকে দিয়েছেন, আমি কেন মালিকের শুকর করব? আজকের থেকে করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল। এটার অনেক লম্বা ব্যাখ্যা, বাকি আমি শুধু তরজমা আজকে বলি। আসলে এটা খুব মজাদার, এই মৌমাছির কথাটা, এটা বিস্তারিত বুঝাইতে পারলে খুব সুন্দর, খুব সুন্দর। আমি এই বয়ান আল্লাহর দয়া সিলেট কিছুদিন আগে এই বয়ান করছিলাম, এই আয়াতটা মৌমাছির বৈশিষ্ট্য গুণাগুণ তাফসীর থেকে। ওইখানকার এক বড় প্রফেসর, ইংরেজি শিক্ষিত মানুষ, উনি এই কান্দা কাঁদছে। উনি বলছে হুজুর আমি আল্লাহ পাক যে এত কথা কইছে এখানে, আমি তো এই কথা জানতামই না। আপনি আরো অনেক কিছু জানতেন না, আপনি লগে থাকেন না, আরো বহুত মজার মজার কথা আছে কোরআনে, আপনি জানেন না। আওহা রাব্বুকা ইলান নাহল। আল্লাহ বলেন আমি সরাসরি মৌমাছির ব্যাপারটা স্পেশালি, মৌমাছির মধু বানানোর পুরা প্রসেসিংটা আল্লাহ বলেন আমি ওয়াহির মাধ্যমে মৌমাছির কলজাত দিলে আমি ওয়াহি নাজিল করে আমি আল্লাহ একাই নিয়ন্ত্রণ করি। বাসা বানাইবা কই আমি ঠিক করে দিচ্ছি, ফুল আনবা রস কোত্থেকে আমি বলে দিচ্ছি, ফিরে আইবা আবার কেমনে আমি রাস্তা দেখাচ্ছি, বের করব মধু কেমনে আমি বলছি।
তো যাই যে কম দিছে স্লোগান, এদিন আরো বেশি দিছে। কবির ভাই কই? মাশাআল্লাহ, উনি আমার অনেক মহব্বত করে। আল্লাহ আপনারে কবুল করেন। চলেন, এই জন্য এটা আমি শুধু আরেক সময় আল্লাহ যদি তৌফিক দেয় বিস্তারিত মনে করলে বলবো, আল্লাহ যদি দাও। আওহা রব্বুকা ইলান নাহল আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতান। আল্লাহ বলে মৌমাছিকে আমি 3টি আদেশ করি। কয়টা? 1, তুমি পাহাড়ের উঁচুতে, গাছের উঁচুতে, বিল্ডিং এর উঁচুতে ঘর বানাও। এক কদ্দুর কত ডিগ্রি সেন্টিমিটার বা কতটুক কিলোমিটার উঁচুতে ঘর বানাবে আল্লাহ বলেন এটা আমি ঠিক করে দেই। মৌমাছি মন মতো কি বানাইতে পারে না। আমনে করেন যে মৌমাছি এনে দোস্ত এনে কিন্তু আমরা এটা আমরা নিজের জায়গা, কেউ কিছু কইতো না। আল্লাহর দোহাই তুই এন দিয়ে বাসাটা বানা। মৌমাছি গো আল্লাহর দোহাই আমি আপনার কথায় চলি না। ধর বেটা, যা বেটা, আমার মালিক আছে বেটা, আমার কি আছে? মালিক আছে, উনি কইয়া দিবা আমি কতটুকু উচ্চতায় ঘর বানাম। এইটা আল্লাহ আমি বলে দেই কতটুকু উচ্চতায় ঘর বানাবে মৌমাছি, এটা আমি আল্লাহ নির্ধারণ করে দেই, ওয়াহি করি, ওয়াহি। 2 নাম্বার, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত। অতঃপর আমি আল্লাহ বলি তুমি এই ফল আর ফুল থেকে মধু রস সংগ্রহ করো। মৌমাছি তাফসীরে লিখছে এই মধু সংগ্রহের জন্য 20 মাইল 30 মাইল দূরেও বাসার থেকে চলে যায়। আল্লাহ বলেন এই হলো 2 নাম্বার, আমি বলছি যাও এন থেকে সিটাঙের আগে ফাইবা ফেনি হেনতে যাও। এরপরে মৌমাছি গেছে গা শ্রীকাল থেকে ফেনি। এখন বেচারা তো গিয়া ফেনির থেকে কি লইছে মধুরে, আইব কেমনি ফেনি? এরপর এদিক দিয়ে আসবে এ সময় তো উড়ে গেছে গা, এখন আইবার কথা হের মনে নাই, মানে রাস্তা তার বাসাটা কোথায়? রব্বুল আলামিন বলে কোনো সমস্যা নাই, ঠিক আমার দেখানো রাস্তায় নিজ বাসায় ফিরে আসো। ফাসলুকি সুবুলা রাব্বিকা দুলুলা, কোনো বাধা ছাড়া ভয় ছাড়া একেবারে খোলাখুলি উন্মুক্তভাবে আমার দেখানো রাস্তায় তুমি ফিরে আসো। আল্লাহ বলেন এই 3টা কাজ করলাম আমি, বাসা নির্ধারণ করে দিলাম, ফল ফুল যেখান থেকে রস নিবে ঠিক করে দিলাম, আবার নিজ বাসায় আমি আল্লাহ মৌমাছিকে ফিরিয়ে আনলাম। এবার মৌমাছি তার রস রাখলো ঘরে চাকের ভিতরে। এবার আমি কি করছি? ইয়াখরুজু মিন বুতুনিহা, আমি মৌমাছির পেট থেকে বের করছি শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু। রব্বুল আলামিন বলে বান্দা মনে কি ছিল কিনা, একটু আগে আমি বলছিলাম গাভীর পেটে গাভী যত কালারেরই হোক দুধ বাইর করি এক কালার, কিন্তু এইবার বলছি আমি আল্লাহ মৌমাছির পেট থেকে বাইর করি ভিন্ন ভিন্ন কালার। মুখতালিফুন আলওয়ান, আমি আল্লাহ। মজাটা কি বেটা? টিমের মধ্যে এই মজা পাইবে কই? কি ফইরা ফলাইনে মজা পাইয়া লাইছে। হুজুররা জানে কি, তুমি জানো কি মিয়া? হেডা কও মিয়া, তুমি ঠিক মতো মুত্তা পারো না মিয়া। কেমনে পেশাব করে বেটা হেটাই কইতে পারো না বেটা। এখনো যে পেশাব করে টয়লেট পেপার নিতে হয় এটাই জানো না বেটা। আফসোস ছাড়ার কিচ্ছু না বেটা, আফসোস ছাড়ার কিছু। কোরআন পড়ে দেখো, মালিক কলিজা খুলে দেবে, চোখ খুলে দেবে, গোটা পৃথিবী আলোকিত করে দেবে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু। আল্লাহ তাআলা বলেন আমি ভিন্ন ভিন্ন, আমার ঘরে এই মুহূর্তে 3 কালারের মধু আছে। মুখতালিফুন আলওয়ান, অঞ্চল ভেদে, ঋতু ভেদে, ফল ফুলের রং ভেদে মধুর কালার কি হয়? ভিন্ন। আল্লাহ বলেন আমি বিচিত্র কালারের মধু এই মৌমাছির পেট থেকে বের করে আনি। এবার যদি বলেন রব্বুল আলামিন এত উঁচু ঠিক করে দিলেন, কোনখান থেকে ফল ফুল আনবে রস আনবে ঠিক করে দিলেন, রাস্তা আপনি দেখায় দিলেন, নিজে আপনি ভিন্ন ভিন্ন কালারের মধু বের করলেন, এতটা কষ্ট কেন করলেন? রব্বুল আলামিন বলেন ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে আমার কোটি কোটি বান্দার রোগের ঔষধ রয়েছে। এই জন্য হোমিওপ্যাথিক বলেন, এই যে এলোপ্যাথিকও আইছে হোমিওপ্যাথিকও আছে। এলোপ্যাথিক হলো নাজমুল আর হোমিওপ্যাথিক কি নাম? খলিল ভাই। কিরে নাজমুল একেবারে ঠিক টাইম মতো আইয়া লাইছে তুমি।
ওষুধও মিলছে, এই তো আইছে আমার ছাত্র। ফিহি শিফাউল লিন্নাস, সমস্ত চিকিৎসা বিজ্ঞানে, এলোপ্যাথিক বলেন, হোমিওপ্যাথিক বলেন, আয়ুর্বেদিক বলেন আর ইউনানি বলেন, মধু একটি অনিবার্য কি অংশ। শিফা, ফিহি শিফাউল লিন্নাস, আল্লাহ বলেন এর মধ্যে আমার মানুষের জন্য আমি আল্লাহ তাআলা অগণিত রোগের ঔষধ রেখে দিয়েছি। খাবার হিসাবে শরাব পান করার জন্য চমৎকার, শরীরের পুষ্টির হৃষ্টপুষ্টতার জন্য দরকার, আবার এমনিতে রোগের চিকিৎসা হিসাবে দারুণ ঔষধ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আবারও বলছে যার মধ্যে বিবেক আছে, ফিকির আছে, তার জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। আর যার নাই, যার বিবেক নাই, ফিকির নাই, তার কাছে শুধুই মধু। ইমানদারের কাছে মধুর ভিতরে তার আল্লাহ, ইমানদারের জন্য তার দুধের ভিতরে কে আল্লাহ। সর্বশেষ কথা হলো, এরপরে আল্লাহ বলেন আল্লাহু খালাকাকুম, আমি না তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা ইয়াতাওয়াফাকুম, আমি না তোমাদেরকে আমি আবার মৃত্যু দেব। সুবহান। ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলে আমি তোমাদের মধ্যে কিছু মানুষকে বয়সকালে পৌঁছাইতে পৌঁছাইতে একদম জীর্ণ বয়স্ক বুড়া বানায়া ফেলবো, ওই পর্যায়ে নিয়া, যে পর্যায়ে গেলে এত বুড়া হইছে আর পিছনে কি কি জানতো, জীবনের স্মৃতি কথাগুলো কিচ্ছু আর মনে থাকবে না। আল্লাহ বলেন আমি মানুষকে পৌঁছতে পৌঁছতে কাউকে এই পর্যন্ত নেই, আর কাউকে এর আগেই মৃত্যু দিয়ে, কেউ বুড়া হইতে হইতে 90 বছর পরে, 100 বছর পরে, 110 বছর পরে কিছুই আর বলতে পারে, কিছুই বলতে পারে, স্মৃতিশক্তি থাকে না। আমার আব্বাকেও তো দেখছি, আব্বা তেমন কেউরে চিনত না শেষ দিকে আসে, শেষ দিকে। তো লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ, আল্লাহ বলেন যে আমি ছোট্ট কোলের বাচ্চা বানাইছিলাম, সে আমি এরকম জীর্ণ শীর্ণ বৃদ্ধ বানাইলাম। আমি আল্লাহ তাআলা জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম। ইন্নাল্লাহা আলিমুন কাদির। এবার বুঝে নাও বান্দা, শেষ কথা এটাই বুঝো, আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। সব ক্ষমতা কার? সব এলেম কার? এইজন্য আল্লাহকে কেন ছেড়ে দাও? দোস্ত আমার, বন্ধু আমার, ঘুরে ফিরে এটাই কথা, আল্লাহর কুদরত চিনে আল্লাহকে চিনা, আল্লাহকে সেজদা করা, আল্লাহর বন্দিগি করা, আল্লাহকে স্মরণ করা। এজন্য আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, আল্লাহ তাআলার জিকির করবেন এবং হালাল উপার্জন করার চেষ্টা করেন। যুবক ভাই যে কয়জন তোমরা, দোস্ত আমার, বন্ধু আমার, মোবাইলকে শুধুই প্রয়োজনে ব্যবহার করো, প্রয়োজনটুকুতেই ব্যবহার করো, অপ্রয়োজনে নাচ গান ছবি অসভ্য দৃশ্য জিনা ব্যভিচার দিন রাত এভাবে নষ্ট হয়ে যেও না, নিজেকে নষ্ট না করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওই আমার আরেক ছাত্র আছে রবি, একটু পরে আইতা, কত ছেলে আমার, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মজলিসে বরকত দান করেন। সব যুবক ভাই, মুরব্বী, বাবা, চাচা, আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি হিসাবে কবুল করেন। আমরা যেন আল্লাহকেই চিনি, আল্লাহকেই ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক যেন চলতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাওলাই করিম আপনি মাফ করে দেন, মাওলাই করিম আপনি মাফ করে দেন, মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, আগামী জীবন ঈমান আমলের দৌলত দান করেন, আপনাকে চিনবার তৌফিক দান করেন, আপনাকে যেন ভুলে না যাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন ভুলে না যাই। আল্লাহ জীবনটা সুন্নাত মোতাবেক কাটাবার তৌফিক দান করেন, জবানে আপনার জিকির জারি করে দেন, কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন, চোখ কাঁদনেওয়ালা বানিয়ে দেন, দিল মোহাব্বতওয়ালা বানিয়ে দেন, জীবনটা বন্দিগিওয়ালা বানিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ
আপনি জীবনটা সুন্দর করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ আমার যুবক ভাইগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, খারাপি থেকে বাঁচান। কলিজার মধ্যে আপনার ভালোবাসা দেন, বন্ধুর ভালোবাসা দেন, আখিরাতের ভালোবাসা দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দান করেন। আজকের এই মজলিস আপনি কবুল করে নেন। আগামী দিনেও এমন মজলিস মাঝে মাঝে চালু রাখবার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, সকলকে কবুল আর মনসুর করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। বিবি বাচ্চাদেরকে নেক জিন্দেগি দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ আপনি কবুল আর মনসুর করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা ছোট মাসের দ্বিতীয় শনিবার আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে মাসিক ইসলাহি মাহফিল হয়।